অভিনেত্রী মিমি চক্রবর্তী ছাড়া ময়দানে এবার বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিধায়ক পদে হেরে ফিরলেও সাংসদ হয়ে যোগ্য জবাব দিলেন বিরোধীদের। সকাল থেকেই গণনা শুরু হতেই লিড দিতে শুরু করেন সায়নী। সময় বাড়ার সাথে সাথে বেড়েছে সায়নীর প্রাপ্ত ভোটের সংখ্যাও। শুরু থেকেই বিরোধীদের চক্ষু চড়কগাছ করেছে তৃণমূলের এই তারকা প্রার্থী। বিজেপি সিপিআইএম কে পেছনে ফেলে প্রতি মুহূর্তে বেড়েছে সায়নীর প্রাপ্ত ভোটের সংখ্যা। পেছনে ফেলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। যাদবপুরের লাল দুর্গে একসময় পালা বদলের ঝড় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিহাস তৈরি হয়েছিল সেদিনই, যেদিন সিপিএম এর দাপুটে নেতা তথা লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন সদ্য রাজনীতিতে পা রাখা তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও যাদবপুরে লোকসভা কেন্দ্রে প্রথম থেকেই যুব নেতা নেত্রীদের লড়াইয়ের দিকে নজর ছিল সকলের। 2019-এর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তার জায়গায় লড়াইয়ের ময়দানে হাজির হয়েছিলেন সায়নী ঘোষ। বুথ সমীক্ষাকে ফেক দাবি করে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। এবার এই আত্মবিশ্বাসকে ধরে রেখে বিপুল ভোটে জয়ী হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শিবলিং বিতর্ক থেকে সায়নীর যাদবপুরের যাত্রা বেশ নজরকাড়া ছিল। সায়নীর চাচা ছোলা বক্তব্য যে মানুষের মনে ধরেছে তার বলার অপেক্ষা রাখে না। তাই তো যাদবপুরে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হলেন সায়নী। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ 3 সত্যের সাথে মানুষের পাশে।